হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উপদেশের সবচেয়ে বড় আলিম। উপদেশের এমন কোনো আলিম নাই থান সনদ হাদিসের সনদ বা যে কোনো ইলমর সনদ থান দিয়ে জ্ঞান না লাগে, অর্থাৎ থানরে সইয়া কেউ আলিম হইতে পারছেন না, সইয়া কেউ আলিম হইতে পারছেন না। উপমহাদের সবচেয়ে বড় আলিম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। একদিন তাই শাহী মসজিদের ইমাম আসলা, খতিবও আসলা, ওয়াজ কইরা শেষ তো এক বেটাইছে আইয়া কইল, বলে হুজুর আপনার ওয়াজর লাগে আমি আইছি বাক্কা 40 মাইল দূর থাকি, একজন মানুষ। তাই বলে ঠিক আছে, ওনার জমাতের সময় হয়ে গেছে, জমাত পড়বো। নমাজ পড়ার পরে কয়েক হাজার মানুষে তাই যে ওয়াজ করছিল ওই একজনের ওয়াজ হল, হুবহু ওয়াজ হল। সেখানে এই মানুষটাই দরদ নিয়ে ওয়াজ শুনবার লাগে আইছে। এর লাগি নমাজের আগে যে ওয়াজ করছিল হুবহু একজন মানুষের সামনে রেখে তাই এই ওয়াজটা করল। ইমামুল আউলিয়া হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতা। তো রাবিয়া বসরির মহিলাগুলোর মধ্যে বড় এক আলিমা আসলা, আবিদা আসলা, জ্ঞানী আসলা। খান যেদিন ওইতে না এদিন ওয়াজ করতা না, খুব কম করতা। মুরিদানরা জিগাইতা, হুজুর ই রাবিয়া বসরি না আইলে আপনি ওয়াজ করেন না? বলে আমি যেটা কথা হইতাম, যে ওয়াজ করতাম, ইটা বইয়া নেওয়ার মতো যোগ্যতা তোমরার নাই। এর লাগে রাবিয়া বসরি একলো হইল আমি ওয়াজ করি। যাই হোক, আমরা যে সমস্ত আইছি কম হইল, আমরা দিল দিয়ে ওয়াজ শোনার খেলে আইছি। আমি একটা আয়াত শরীফ পড়ছি, হাদিস শরীফ পড়ছি, হাদিসের টুকরা পড়ছি। এই আয়াত এবং হাদিস বুঝবার আগে আমরা কিছু বোঝা দরকার, আগে কিছু ভূমিকা হিসেবে কিছু জিনিস বোঝার দরকার। আমরা দেশে প্রচলিত একটা প্রবাদ আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা আমরা সবে হই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষারে জাতির মেরুদণ্ড আমরা কেনে হই? মেরুদণ্ড ছাড়া কোনো মানুষ টিকতে পারে না। কিরা কইলাম, আমার মেরুদণ্ড এই হাড্ডি থাকে না, তাহলে আমি টিকতাম পারবো নি? কোনো প্রাণী তার মেরুদণ্ড ছাড়া টিকতে পারে না। জাতি এমলা শিক্ষা ছাড়া টিকতে পারে না। শিক্ষা মেরুদণ্ডবিহীন কোনো মানুষ বা কোনো পশু বা কোনো জীব জেলা টিকতে পারে না, তদ্রূপ শিক্ষাবিহীন কোনো জাতি টিকতে পারে না। এর লাগে আমরা হই শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড যে আমরা হই, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমরা তো দেখি কোনো কোনো শিক্ষা সমাজ আছে, বহুল প্রচলিত শিক্ষা হল আছে, যে শিক্ষায় ইসলাম বা মুসলিম জাতির মেরুদণ্ড আরো বাঙ্গা হলাইদের এমলা শিক্ষা আমরা সমাজে আছেই না নাই। মানে পাইকারিভাবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা হওয়া ঠিক নাই, বুঝা হওয়ার দরকার কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা শিক্ষা অনেক ধরনের শিক্ষা আছে। যেমন আমরা দেশের চালু হয়ে গিয়ে 3টা শিক্ষা আছে। একটা শিক্ষা হইলে গিয়া জাগতিক শিক্ষা, পার্থিব শিক্ষা, দুনিয়া ভাইবার লাগে মানুষের জাগতিক শিক্ষা অর্জন করে স্কুল কলেজে। কেটা কইলাম, দুনিয়া ভাইবার লাগে তারা পার্থিব শিক্ষা বা জাগতিক শিক্ষা অর্জন করে, এটা স্কুল কলেজও আছে, এটাও একটা শিক্ষা। আর একটা হইল কিছু মানুষে ইলমে দিন শিক্ষা করে কিন্তু দুনিয়ার সার্টিফিকেট বা চাকরি ভাইবার লাগে। হয়তো যে সমস্ত ভাই হলে চাকরি ভাইবার লাগে ইলমে দিন শিক্ষা করে এরা, আর অনেক ভাই হল হয়তো আছে নিয়ত খাটি কইরা বলে চাকরি আমি আর ভাই আর নাও ভাই, আমি ইলিম শিক্ষা করার দরকার। তো আমরা সমাজত 3 লাইনে শিক্ষা হয়। একটা হইলিগা দুনিয়া হাসিল করবার লাগে, দুনিয়া অর্জন করবার লাগে পার্থিব শিক্ষা, জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি শিক্ষা। আর একটা হইল দুনিয়ার সার্টিফিকেট পাইবার লাগে, বড় বড় চাকরি পাইবার লাগে আমরা ওই ইলমে দিন ইটারে আমরা হই। ইজাতর শিক্ষা আমরা দেশও আছে। সরকারি মাদ্রাসায় যদি আমি পড়িবা পড়াই, আমার বাচ্চা কাচ্চারে পড়াইতে সরকারি সার্টিফিকেট পাইব, চাকরি পাইব। কিতা কইলাম, ইজাত শিক্ষা আছেই না নাই? আছে। আর একটা হইল শুধু আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির লাগে হইলে ইলমে দিন শিক্ষা। এরার কোনো সার্টিফিকেট কোনো দরকার নাই, চাকরির কোনো দরকার নাই। তার উদ্দেশ্য একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল হয়ে যেতে। আমরা দেশে বর্তমানে 3 জাতের শিক্ষা আছে। একটা হইল শুধু দুনিয়া ভাইবার লাগে দুনিয়াবী শিক্ষা। আর একটা হইল ইলমে দিন নাম, কিন্তু উদ্দেশ্য সরকারি কোনো চাকরি পাওয়া, এটাও শিক্ষা। আর একটা হইল চাকরি কোনো উদ্দেশ্য নাই, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, আখেরাত বুঝার উদ্দেশ্য, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে অবগতি লাভ করার উদ্দেশ্য, এটাও শিক্ষা। এরপরে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা বুঝতে হইলে আরো কিছু জিনিস আমরা বোঝার দরকার। শিক্ষা জাতির মেরুদণ্ড ই হঠাৎ আমি একমত,
কিন্তু সব শিক্ষা জাতির মেরুদণ্ড নি, সব শিক্ষা জাতির মেরুদণ্ড নাই। শিক্ষা মৌলিক হিসাবে হইলে গিয়া শিক্ষা দুই প্রকার, মৌলিক হিসাবে শিক্ষা দুই প্রকার। একটা হইলে গিয়া মৌলিক শিক্ষা, আরেকটা হইলে গিয়া আঙ্গিক অথবা পেশা ভিত্তিক শিক্ষা। একটা মৌলিক শিক্ষা, একটা পেশা ভিত্তিক, আঙ্গিক বুঝতাম না হলে একটা মৌলিক শিক্ষা, আরেকটা হইলে পেশা ভিত্তিক শিক্ষা। একজন মানুষ ডাক্তার হইছে, মানে পেশা ভিত্তিক শিক্ষা হইলে যদি ডাক্তার হয়, এবারে শুধু ডাক্তার হইব, উকিল হইতো নাই, কিতা কইলাম না, উকিল হয়ে যাব। আরেকজন মানুষ তার ওকালতি পেশায় না, এবারে উকিল হইছে, এ শুধু উকিল হইব, এ কোনো সাহিত্যিক হইব নি। আরেকজন মানুষ ইঞ্জিনিয়ার লাইনে পড়ছে, পড়িয়া হেবাটা হয়তো ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক হইছে, এবারটা কোনো সাহিত্যিক হইব নি। আরেকজন মানুষ ইতিহাস লইয়া পড়ছে, হেবাটা ঐতিহাসিক হইব, এবারটা কোনো ইঞ্জিনিয়ার হইব নি। এটার নাম হইল গিয়া আঙ্গিক অথবা পেশাভিত্তিক শিক্ষা। মানে যদি আমরা হই ডাক্তারি শিক্ষা জাতির মেরুদণ্ড, সে বোঝা গেল অন্য যা শিক্ষা আছে ইটা খামকা, কিতা কইলাম কথা বুঝছেন যেটা জানে। উনি যদি ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড এখান হয়ে দিয়ে আমি ওখান বুঝাইতাম চাই যে ডাক্তারি শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে বোঝা গেল ওকালতি শিক্ষা যে আছে, সাহিত্য যে আছে, ইঞ্জিনিয়ারিং যে আছে, বিজ্ঞান যে আছে, বৈজ্ঞানিক শিক্ষা, ইটা সবটা কিতা ও খেজু বেকার, কিতা কইলাম। উনি যদি আমি হই ইঞ্জিনিয়ারিং শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে ইঞ্জিনিয়ারিং সারা যা শিক্ষা আছে বোঝা গেলে ওইগুলা বেকার, কথা বুঝুন যেন। যদি হই ওকালতি শিক্ষা জাতির মেরুদণ্ড, তো বোঝা গেল বাকি যেগুলো আছে এগুলা বেকার, কথা বুঝাইতাম পারছি নি। মানে বোঝা লাগবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষা একটা হইলে কিতা কইছি আঙ্গিক শিক্ষা অর্থাৎ পেশাভিত্তিক শিক্ষা, আর একটা হইলে মৌলিক শিক্ষা। পেশাভিত্তিক শিক্ষাটা এটা জাতির মেরুদণ্ড হইতে পারে না। আমি যদি মুহাদ্দিস বা ইসে আমার মুহাদ্দিস সাহেব হইতা, আমার মুফাসসিরে কোরআন হইতা, আমার ওয়াইজ হইতা, এর লাগি যদি আমি ওয়াজ শিক্ষা করি অথবা হাদিস শিক্ষা করি বা তফসির শিক্ষা করি, তাহলে ওইটা আমার মৌলিক শিক্ষা নাই। কারণ দুনিয়াত কিতা তফসির শিক্ষা করার উদ্দেশ্য নেই, মাতন না, না হাদিস শিক্ষা করার উদ্দেশ্য নেই, ওয়াইজ ও এটা উদ্দেশ্য নেই, ডাক্তারও উদ্দেশ্য নেই, যেভাবে ডাক্তারও উদ্দেশ্য না, সাহিত্যিকও উদ্দেশ্য না, ইঞ্জিনিয়ারও উদ্দেশ্য নয়, তদ্রুপ মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস, মুফাসসির এগুলো উদ্দেশ্য নাই। আমার এটাও কি হইব আঙ্গিক বা পেশাভিত্তিক শিক্ষা হইব। এটা বুঝবার আগে আমরা মৌলিক শিক্ষা কিতা বুঝতাম হইব। আমরা এলাকা মানুষ, আমরা সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত কিতার লাগে, আমরা আত্মীর লাগান আমরা স্বাস্থ্য খুব বড় বেশি খাইতাম পারি এর লাগি না গীতা, বাগল লাগান আমরা শৈল্য শক্তি খুব বেশি এর লাগি না গীতা, বান্দর অথবা বুদ্ধিহাল যে আছে তার মতো আমরা বেশি চালাক এর লাগিনি, ফিল্ডার ফাইচ্ছে অথবা মধুমক্ষী গায়ে মৌমাছি খুব সুন্দর বাসা বানাইতে পারে, এমেলা বাসা আমরা বানাইতে পারি, এর লাগে আমরা আশরাফুল মখলুকাত নিই। আশরাফুল মখলুকাত আমরা খেনে হইছি, কি গুণে হইছি ওখান বোঝা লাগবো। এরপরে আস্তে আস্তে আমরা বুঝবো মৌলিক শিক্ষা কি আর পেশাভিত্তিক শিক্ষা কি। আশরাফুল মখলুকাত আমরা সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির সেরার দলিল কি তৈল সৃষ্টির মধ্যে 1 নম্বর মানব জাতি আর 2 নম্বর ফিরিস্তা কুল। ফিরিস্তা হল আল্লাহর নূরের ফয়দা, এরা কোনো সময় গুনাহ করে না, গুনাহ হারে কইছিলেন না। এরা হযরত আদম আলাইহিস সালামে শ্রদ্ধা করছেন, কিতা কইলাম আদমে ফিরিস্তারে শ্রদ্ধা করছেন না ফিরিস্তা হলে আদমরে শ্রদ্ধা করছেন? ফিরিস্তা হলে আদমরে শ্রদ্ধা করছেন। তো বুঝা গেল আদম সাল্লাম সৃষ্টিগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, ফিরিস্তা হলে তানরে শ্রদ্ধা করছেন। আর ফিরিস্তা হলে তানরে শ্রদ্ধা কিতার লাগে হল্লা যে আদমের মধ্যে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোন ইলম? মৌলিক ইলম, যেটা মৌলিক বিদ্যা, যেটা মৌলিক শিক্ষা, যেটা ও মৌলিক বিদ্যার মৌলিক শিক্ষা মৌলিক ইলম দিয়েছেন। এর লাগি সমস্ত সৃষ্টিগুলোর শ্রেষ্ঠতাই। ই পেশাভিত্তিক কোনো এক সাইটের কোনো ইলিম বা জ্ঞান আদমরে আল্লাহ দিয়েছেন না, এখানে অবতার দিয়েছেন। ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা, আদমর শব্দগত তফসির যারা আমরা পড়ছি আমরা হইম আদমরে আল্লাহ সমস্ত সৃষ্টির নামই গাইছেন না। এইখানের তফসিরও আছে, হৌ এক লগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 5000 ভাষা শিক্ষা দিয়েছেন, 5000 ভাষা। আরও দুনিয়াত এমন কোনো জিনিস নাই আল্লাহর সৃষ্টির তার মারিফতুস শাইবি ইলমিহি, মারিফতুস শাই আলা ইলমিহি, ইলম খারে বুঝার মারিফতুস শাই আলা ইলমিহি। একটা জিনিস বাস্তবে জেলা আছে এইভাবে তার সম্পর্কে অবগতি লাভ করা, ওটার নাম লিখে ইলিম বা জ্ঞান। হাতির ইলিম বা জ্ঞান এক বেটার আছে, অর্থ কি? বাস্তবে হাতির জেলা আছে এমেলা হে বেটাই চিনে। অন্য কইলাম আত্মি লইয়া হে লইয়া ইলো ছাত্রী, তো বোঝা গেল কি আত্মীয় চিনে না ছাত্রীও চিনে না।
ইলিম বা বিদ্যা হারে হয় মারিফতুস শালা মা হুয়া বিহি, বাস্তবে একটা জিনিস জেলা আছে এইভাবে তার সম্পর্কে অবগতি লাভ করার নাম লিখে ইলিম। আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা তিন জাতের ইলিম দিয়েছিল, একটা মারিফতুস শালা মা হুয়া বিহি, দুই নম্বর মারিফতুস শাইবি দলাইলিহি, তিন নম্বর মারিফতুস আলা হকাইকিহি। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা আল্লামাল আসমা কুল্লাহা দেন হও সময় আল্লাহ তিন জাতের জ্ঞান একলগে দিয়া দিলেইছেন। বাস্তবে জিনিস জেলা আছে এমেলা জানছেন, দলিল সহ জানছেন, এবং তার মধ্যে কোন গুণাগুণ আছে গুণাগুণ সহ জানছেন। আম গাছে কী খামায়, তার পাতায় কী খামায়, তার বড়ায় কী খামায়, হ্যাঁ, তার জোরে কী খামায়, কিটার খুঁটিয়া খাইলে কী খামায়, পানিত ভিজাইয়া খাইলে কী খামায়, অন্য কোনো জিনিসের লগে মিশ্রাইয়া খাইলে কী খামায়, ইটার সব তার গুণাগুণ সহ আল্লাহ তাআলা আদমরে শিক্ষা দিছেন। সকল জাতের ইলম আল্লাহ তাআলা দিছেন। এর লাগে আদম সালাম সৃষ্টির সেরা। পেশাভিত্তিক কোনো একলাই না, খালি বৈজ্ঞানিক তাই ইখান নাই, খালি ডাক্তার ইখান নাই, খালি মৌলবী ইখান নাই, সকল জাতের ইলম আল্লাহ তাআলা তার দিয়া দিছেন। আমি বলছিলাম মানুষ আমরা সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত কিতার লাগি আমরা বেশি খাইতাম পারি এর লাগে নাই, আমরা শক্তি বেশি এর লাগে নাই, আমরা বেশি চালাক এর লাগে নাই। মানুষ সৃষ্টির সেরা কিতার লাগি ইলমুল লাগে, খুন ইলম। এটা বুঝতে হইলে মানুষ কি আর জীব কি বোঝা লাগবো। আমরা যেলা খানা খাই গরু বাছুর এমেলা খানা খায়, আমরা যেলা ঘুমাই গরু বাছুর এমেলা ঘুমায়, আমরা বিয়া শাদির মাধ্যমে বাচ্চা জন্ম দেয়, গরু বাছুরে তারা বিয়া শাদি ছাড়া তারা বাচ্চা জন্ম দেয়। আমরা পেশাব পায়খানা করি, গরু বাছুরে পেশাব পায়খানা করে। খামখাজ করলে আমরা ক্লান্ত হই, পরিশ্রান্ত হই। গরু বাছুরও খামখাজ গেলে আর যদি 1 লাগা 10 ঘন্টা ভাবতে হেও কিতা হয়, পরিশ্রান্ত হয়, ক্লান্ত হয়। কিতা কইলাম এখানে কোনো বেশম নেই। আমরা বুক লাগলে খাইবার দরকার, গরুয়ে তার বুক লাগলে খাইবার দরকার। জৈবিক চাহিদা দুইটা, জীব আমরাও জীব, গরু বাছুর ইটা জীব। তো জৈবিক চাহিদা হইলে দুইটা জৈবিক চাহিদা মৌলিক। খিদা কিন্তু একটা হইল পেটর খিদা লাগলে জিব্বার স্বাদর মাধ্যমে কোনো কিছু খাইয়া তার পেটর খিদা নিবারণ করা। আর একটা নির্ধারিত সময় আইলে যৌন খিদা আইব। তো যৌন খিদা যুবক হলে এরা বুঝবা, মুরব্বী হলে বুঝবা, যৌন খিদা যখন আইব তখন তার নির্ধারিত খাস এক অঙ্গ আছে, এটার বিপরীত আর একটা আছে মহিলা জাতি নারী জাতি, হৌটার লগে মিলামিশা কইরা হৌ যৌন খিদা মিটানি। জৈবিক চাহিদা কয়টা? দুইটা। একটা হইল পেটর খিদা লাগলে জিব্বার সাধারণ মাধ্যমে কোনো কিছু খাইয়া তার জীবন পেটর খিদা নিবারণ করা, ও একটা। আরেকটা হইল যৌন খিদা যখন আইব তখন তার বিপরীত লিঙ্গর লগে মিলামিশা কইরা তার খাস এক জায়গা আছে, বিপরীত এটার খাস আরেক জায়গা আছে, মিলামিশা করলে হোক যৌন খিদা এইটা মিলে। টিকানো খিদা গরু বাছুর মাইসের লগে সমান। এর লাগে মন্ত্রিক বা যুক্তিবিদ্যায় হয় কুল্লু হায়ওয়ানিন ইনসানুন, কুল্লু ইনসানিন হায়ওয়ানুন ওয়ালাইসা বিকুল্লি হায়ওয়ানিন ইনসান। যুক্তিবিদ্যা মানে ইলমে মন্ত্রিকও আছে। সকল প্রাণী হইলিকা খিতা, সকল ইনসান হইলিকা প্রাণী অর্থাৎ জানদার। সকল মানুষ আমরা জানদার নাইনি, হায়ওয়ান নাইনি মানে জানদার। আবার সকল জানদার মানুষটি কোনো কুত্তা জানদার কিন্তু মানুষ নাই, বিলাই জানদার কিন্তু মানুষ নাই, পশু পক্ষী জানদার কিন্তু মানুষ নাই, গরু বাছুর জানদার কিন্তু মানুষ নাই। কিন্তু প্রত্যেক মানুষ আবার জানদার। প্রাণ ছাড়া কোনো মানুষ আসেনি, জান ছাড়া কোনো মানুষ আছে। ও কুল্লু ইনসানিন হায়ওয়ান, সব মানুষ জানদার প্রাণী। আবার প্রত্যেক প্রাণী কি নাই? মানুষ নাই। তো কোন প্রাণী মানুষ? ওখানে বুঝতে গিয়ে এই কথা আমি কইছি যে জৈবিক চাহিদা মৌলিক চাহিদা হইলে দুইটা। একটা হইলে জিব্বার সাধন মাধ্যমে কিচ্ছু খাইয়া পেটন নিবারণ করা, পেটর খিদা নিবারণ করা। আর একটা হইলে খাস এক অঙ্গ আছে, ওটার সাধন মাধ্যমে বিপরীত আর লিঙ্গ লগে মিলামিশা কইরা তার যৌন খিদা মিটানো। এই দুইটাত মানুষ সমান। ব্যবধান কোনানো? ব্যবধান হইল মানুষ তুমি যৌন খিদা মিটাইতে হইলে তোমার লাগে কিছু বিধি বিধান আছে, নিয়ম কানুন আছে। খিদা কইলাম গরুরে গুটিত গে যে কোনো একটার লগে মিলামিশা কইরা তার যৌন খিদা মিটাইলে। খিদা কইলাম মানুষে কিতাও সমাজও পারবো নি, যাবো বাজার রৌডর খান্দার তার যৌন খিদা মিটাইতে পারবো নি। গরুর লাগে বিয়া শাদি এটা কোনটা লাগেনি? লাগে না, বিয়ার দরকার নাই। গুটিত গিয়ে খালি তার মালিকের গাবির উপরে উঠবো না, চেয়ারম্যান হওয়া, এসপি হওয়ার, প্রধানমন্ত্রী হওয়া, হগুর গাবি থাকলে উঠার উপরে উঠবো। খিদা কইলাম না খাতির করবো না। সেনে তারে আল্লাহ তাআলা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল ফরমায় আউয়ালু মা খালাকাল্লাহুল আকলা ফাকালা লিল আকলি আকবিল ফাআকবালা সুম্মা কালা আদবির ফাআদবারা সুম্মা কালা লিল আকলি বিকানা আখযু ওয়া বিকানুন মিনহু। এই হিলুল কিতাব এই হাদিস আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আকল সৃষ্টি করলা, জ্ঞান সৃষ্টি করলা। আকল আকল সৃষ্টি কইরা হইল ও আকল
তুমি আকল যার মধ্যে আমি দান করছি তার লাগি বেহেশত আর দুজখ, আর যার মধ্যে আকল দিছি না তার লাগি ব্যস্ত নাই, দুজখ নাই, ফুলচিরা তো নাই। কুত্তার লাগি ফুলচিরাত আছে কোনো আলেমে কোনোদিন হইছেন নি? গরুর লাগি দুজখ আছে কোনো আলিমে কোনোদিন হইছেন নি? সেনে ইতারে আল্লাহ আকল দিছেন না। আকলের মনে লিগে ও একটা ক্ষমতা শক্তি আল্লাহ তালাই দিছেন। আপনার লাগে চেয়ার অকল আইসে হালকাভাবে চেয়ার অকল লইয়া লইয়া আপনারা বউকা আরও চেয়ার অকল আইব না। তো খিতা কোনটা আল্লাহ তালা আকল দিছেন, আকলের মধ্যে বালা বুড়া বোঝা যায়, আর গরুরে আল্লাহ আকল দিছেন না, হেগি বালা বুড়া বুঝতে পারে না। ও আল্লাহ কইন, রসুলে ফরমাইন, আল্লাহ কইছেন আকলের সৃষ্টি হইয়া বিকা না খুঁজু ও বিকা নুনিম আকল। তুমি আকল নামক জ্ঞান যার মধ্যে দিছি, আকল যারে দিছি ও আকলর লাগি তার লাগি আমি কিতা করবো মুআখাযা করবো, অর্থাৎ তার লাগি বেস্ট আছে, দুজক আছে, পরীক্ষা আছে। যারে আকল দিছি না তার লাগি খুনতা নাই। তো বুঝা গেল মানুষও হায়াওয়ান, গরুও হায়াওয়ান, মানুষও কিতা জীব, গরুও জীব। কিন্তু গরুর মধ্যে আল্লাহ তাআলা আকল দিছেন না, মানুষের মধ্যে আকল দিছেন, বালা বুড়া বুঝার ক্ষমতা দিছেন। সুতরাং মানুষ গরু জেলা উবাই উবাইয়া খায়, তুমি যদি উবাই উবাইয়া খাওতে খামে আইবনি। গরু জেলা আটি আটি খায়, তুমি যদি আটি আটি খাওতে হইল নি, সে তো গরু তোমার তাই বালা। এগুলো আকল না দেওয়ার পরে আটি আটি খায়, আর তোমার আকল দেওয়ার পরে আটি আটি খাও। গরু একদিকে সেনা আর মুখে খায়, তুমি যদি ফেসাবো বই অথবা ফায়খানত বইয়া তুমি যদি এমলা খাও, তাহলে গরু বালা না তুমি বালা? তোমার তাই গরু বালা। মানুষ তুমি সৃষ্টির সেরা আশ্রম মখলুকাত তোমার বালাইছি, আমি তোমার মধ্যে আকল দিছি, বিবেক দিছি, এর লাগে তোমার লাগে কিছু নিয়ম কারণ বিধিবিধানও আমি দিছি। আর গরুর লাগে এমন কোনো বিধিবিধান নাই। যৌন খিদা মিটাইতে হইলে দাদা তুমি কিছু বিধিবিধান পালন করতেই ভাই। আল্লাহ রসুলোর তরিকা মতে তুমি তোমার যৌন খিদা মিটাইলে সোয়াব পাইবা। কিতা কইলাম? সোয়াব। একবার সাহাবায়ে কেরামের মজলিসে আল্লাহ রসুল ফরমাইলা, শব্দ না হইরা মুরব্বী যারা এর আগে চেয়ার দেওয়া, মুরব্বী হলে আমরা দেও, আরও চেয়ারও হলাইব, যুবক হলে আমরা পরে বইব না, মুরব্বী হলে আমরা আগে চেয়ার দেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা লড়াচড়া করুক না, ইসলাম এক খিদা যৌন খিদা গেল, সময় আইলে, নির্ধারিত সময় আইলে আমরাও মিঠাই হাইওয়ানও মিঠাই, কিন্তু পদ্ধতির মধ্যে বেশ কম। কিতা কইলাম? হাইওয়ানে কোনো বিয়া শাদি না গুটিত গিয়া সেইখান তুকাইতো নাই, ইখান মসজিদ নি যাওয়ার বাজার নি ইটা কোনটা তুকাইতো নাই। তার যৌন খিদা আইলেও বিফুরির একটা পাইলেও হে আক্রমণ কইরা বইব। কিতা কইলাম? না কোনটা তুকাইবার দরকার নাই, ইখানে ফর্দা উর্দা আসেনি বা কেমনে কিতা এইটা হে তার তুকাইতো নাই। কথা বুঝছেন নি? সৃষ্টিগত হিসেবে আল্লাহ তাআলা তার লজ্জাও দিছেন না, লজ্জা দিছেন না তার সৃষ্টিগত হিসেবে আল্লাহ তাআলা। হে লজ্জা হারে কইতা বুঝিও না। আর তুমি সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মখলুকাত, তুমি যদি এমলা যেন মনে হয় এমলা যদি ইটা কাজ করো, তাহলে তুমি সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত ওইয়া তে তোমার লাগে আল্লাহ তাআলা ফরমাইন বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইন ইগুন যে সৃষ্টির সেরা কইতা গীতা, ইগুন গরু বাছুর থেকে আরো বাদ। গরু বাছুরের আকল দিছে না, বিবেক দিছে না, বুঝশক্তি দিছে না, এর লাগে লজ্জাও দিছে না, এর লাগে হে তার ইখাজ করছে। আর এগুলো লজ্জা দেওয়ার পরে, আকল দেওয়ার পরে, বিবেক দেওয়ার পরে যদি করে বালহুম আজাল, ইগু গরু বাছুর থেকে আরো বাদ। ই গেল একটা। আর একটা কিতা কইছিলাম, মৌলিক চাহিদা কয়টা? জৈবিক চাহিদা মৌলিক দুইটা, একটা যৌন খিদা আর একটা ফেটর খিদা। কিতা কইছিলাম? জীব হিসাবে আর একটা হইলে তার জৈবিক চাহিদা, মৌলিক চাহিদা হইল ফেটো খিদা লাগলে জিব্বার সাধন মাধ্যমে কিচ্ছু হইয়া তার ফেটোর খিদা নিবারণ করত। আমরা জেলা ফেটোর খিদা লাগলে জিব্বার সাধন মাধ্যমে কিছু হইয়া আমরা ফেটোর খিদা নিবারণ করি। গরু বাছুর যেগুলো আছে এগুলাও তার ফেটো খিদা লাগলে হেও তার জিব্বার সাধন মাধ্যমে কিচ্ছু হইয়া হেও তার ফেটোর খিদা নিবারণ করে। আমরা দেশি মুরগির রান, ইলিশ মাছের ডিম, রৌর মাথা, 1 নম্বর মাখন ইটা যে স্বাদে খাইব, 15 দিনের ফসা খাসাই ডাই আর বুসিযুক্ত আটার রুটি যদি হইতে 2টা 1 লাখ খাইব নি, 1 লাখ স্বাদ নেই মাথন জানে অনেক আসমান জমিন। তোমার মুরগে সুসা বুই অথবা গরুরে 15 দিনের ফসা জানমুনির জ্বর যে স্বাদে খাইব, হাজমা খসখসা গা টান্না দিলে ই স্বাদে খাইব না, বেশম আছে। তাহলে বোঝা গেল
তুমি তোমার জিব্বার সাধারণ মাধ্যমে খিচ্ছু খাইয়া দিলা, তোমার পেটর খিদা নিবারণ করো। গরুরও তারে আল্লাহ একটা জিব্বা দিছেন, হেও তার জিব্বার সাধারণ মাধ্যমে খিচ্ছু খাইয়া হেও তার পেটর খিদা নিবারণ করতো। এটা জৈবিক চাহিদা। আল্লাহ যেহেতু তারা হাইওয়ান বানাইছেন, ই অধিকার তারেও দিয়েছেন, তোমারও দিয়েছেন। তবে কত হইল তার লাগে হালাল হারাম কোনটা নাই, যেহেতু আকল আল্লাহ দিছেন না। আর তুমি সৃষ্টি সারা আশ্রমগুলো মখলুমাত তো আল্লাহ হালাল হারাম আছে। গরু যেটা সামনে খাইব উঠো হেবাটাই খাইব। আমার মালিকর ঠুমানি না অন্য গরুর ঠুমাই কেন তুকাইতো নাই, তুকাইবার তার কতও নাই। কিতা কইলাম না, খালি মালিকর টুমা দেখি দেখি খাইব। মালিকর টুমা দেখি দেখি খাইব না, যে টুমা তার সামনে হল ওখান থেকে খাইব, যেখান সামনে হল ওখান থেকে খাইব। তুমি সৃষ্টির সারা আশ্রমুল মখলুকাত, তোমার লাগি এটা হালাল কি হারাম, তোমার লাগি বৈধ কি অবৈধ, তোমার লাগি ন্যায় কি অন্যায়, এটা দেখিয়া তুমি খাওয়া লাগবে। তুমি যদি এটা দেখিয়া খাও না, ন্যায় কি অন্যায়, হালাল কি হারাম, তুমি যদি গরুর লাগান খাও, তাহলে তুমি গরুর সমান নয়, গরু থেকে আরো বাদ হইলে। কিতা কইলাম, গরু থেকে আরো বাদ হইলে। দেখো কা একজন মানুষ এবারে সারাদিন রিস্কা পাইয়া কিছু রুজি করছে, অথবা ঠিপহল গাইয়া রুজি করছে, মাটি কাটতে রুজি করছে, তার পেশা হইলে 1 নম্বর হালাল পেশা, এটা 1 নম্বর হালাল, নিজের শ্রম দিয়ে করছে। এই সম্পর্কে আল্লাহ রসুল ফরমাইছেন, ই জাতীয় শ্রমিকে যদি কোনো সময় শ্রম লাগায়, তাহলে তার শরীরের গাম হুকাইবার আগে তার পয়সা দিয়া দিও, 3 দিন তারে আটাইও না। বুঝাইছে নি, আটাইও না। আমরা অনেক আছে আটানি না যাই। এটারে হাদিসের ভাষায় আল্লাহ রসুল ফরমাইছেন মতলুন, এটার নাম মথল। এটার বিষয়ে আল্লাহ লানত, রসুল্লাহ লানত। যারা খামলারে খাম খরাইয়া 3 দিন 2 দিন পর্যন্ত পয়সার লাগে আটায়, ইটার লাগে আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ লানত। এটা লিগে মতল, ইটা না যায়, ইটা হারাম। বুঝাইছে নি, রসুলে কইছেন খাম করছে বেটায়, তার শরীরের গাম বাড়াইন লগে লগে তার পয়সাটা দিয়া দাও। এটা লিগে রসুলের তরিকা। কইসলাম একজন মানুষে বেটায় রিস্কা বাইয়া কিছু টাকা আনছে, মাটি কাটটা টাকা আনছে, পাথর বাইঙ্গা টাকা আনছে, এটা তার 100 হালাল। আর সুরে গুল খামাখা আমার ফকেট খাইটা নিছি টাকা 500, নিয়ত হেও খান না নি। কিতা কইলাম তে সুরো এটা কিতা হালাল নি মাতই না কেন, ইটার হে মালিকও নাই হালালও নাই, ইটার মালিকও নাই হালালও নাই। ই মাল দিয়ে হে জকাত দেয়, কোনো সিন্নি সালাত করে অন্য কোনো খাত করে, এটা তার আদায় হইতো নাই। সেখানে এই টাকার মালিকও হে না, এই টাকার মালিক আমি। আমারে কোনো খোলো ফেলাইয়া, কোনো বেসমে ফেলাইয়া আপনি ওই কিছু কিতা কাজী সাহ, অর্থাৎ আপনি ওই কিছু কোনো হাকিম, আর আমার বেসমে কোনো লাইনে ফেলাই টাকা 5,000 ঘুষ খাই লিছ, 10,000 ঘুষ খাই লিছ, আপনি ওই কিছু ওসিবার দিছি বা আরও কিছু হয়ে গেছ, 10,000 টাকা ঘুষ খাই লিছ। বুঝাইছি নি, আমার ফেসে হলাইয়া এটা তোমার মাল না, এটা আমার মাল, এটাই তুমি জকাত দিলে তোমার হইতো না, এটাই তুমি লিল্লা দিলে হইতো না, সিন্নি দিলে তোমার লাগে হইতো না। বুঝাইছি নি কথা, ও কথা কইছিলাম। এটা কইছিলাম একজন খামলা মানুষ এবারে হারা দিনে 300 টাকা রুজি হচ্ছে, এটাও কিন্তু লিখা তার কিতা মাল। আর সাধারণত সুরে কিতা করে, চুরি কইরা যেটা আনে ওটো মাল। আর একটা লিখে বিচক্ষণার মাধ্যমে আর এক চুরি আছে, এটা আরো বড় ডাকাতি। আসলে তোমার হক নাই, মানুষের বেকায় দেয় ফেলাইয়া, হ্যাঁ মানুষের বেকায় দেয় ফেলাইয়া গাগাবুলির বয় দেখাইয়া তুমি লাগে 2 লাখ টাকা 3 লাখ টাকা লেগে ঘুষ নেওয়া যেতেও নেও, এটাও কিতা চুরি থেকে এটা আরো বড়, ওইটা লিখে আর বড় ডাকাতি। এর লাগে ও কথা কইছিলাম, তুমি সৃষ্টির সেরা, তুমিও তোমার জিব্বার সাদর মাধ্যমে কিচ্ছু হইয়া তোমার খিদা নিবর্ণ করতে শর্ত হইল তুমি হালাল পন্থায় করতে হইবে। কোন পন্থায়? যেটা তোমার লাগে বৈধ, যেটা তোমার সর্জিত, যেটা নিজে উপার্জন করছো, এইটা দিয়ে তুমি তোমার জীবিকা অর্জন করবা, এটা তোমার লাগে হালাল। কইছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? মানে আমরা বুঝতাম হইব আঙ্গিক শিক্ষা অথবা পেশাভিত্তিক শিক্ষা কারে কইটানো মোটামুটি বুঝিয়েছি। কিতা বুঝছি? পেশাভিত্তিক শিক্ষা আমি খালি ডাক্তার লইয়া কথা বললাম, ডাক্তার সাহেব হয়ে গেলাম। আজকাল ডাক্তার সাহেব হইলেও অনেক ডাক্তার বাই হল আসেন, অনেক বাই হল বালা আছেন, অনেক বাই হল আছে, ইগু রুগীর মুখা চায় না, রুগীর ফকেট মুখা চায়। এমন ডাক্তার আমরা সমাজও আছে, ইগু রুগীর মুখা চাইতো না, রুগীর ফকেট মুখা চাইব। আসলে 150 টাকার ঔষধ দিলেই রোগ বা লইব, এখানে 10,000 20,000 টাকার টেস্ট দিয়া ই মানুষরা এমন পরিশ্রম করে। এর লাগে অনেক বাই হলে অনেক সময় হইয়া তখন যে হুজুর ডাক্তারও যাইবার মনে চায় না। হওয়া ডাক্তারি দিলকে সবচেয়ে বড় সেবা আছিল। অনেক হয় এখন হুজুর দোয়া করুন যেন ডাক্তারও যাইবার মনে চায় না, ঠিকা যাই বলে কিতার লাগি বলে এটা রোগর মুখা চায় না, খালি ফকেট মুখা চায়। আর 150 টাকার ওষুধ যেখানে দিলে হইব এখানে 15,000 টাকার টেস্ট দিয়ে হেরান করিলাই। কিছু ডাক্তার হল অবস্থা এটা আসেই না, নাই না বানাইয়া হইরাম আছে।
ও দিনে করলো ওটা কিতা মাইসের সেবার লাগে করলো না কিতা আসলে তো মাইসের সেব করবার লাগে করছে সুরে অনেক সময় সেব করবার লাগে করে এটাও সেবা নাই। আর সত্যিকার অর্থে কোনো বাইয়ে যখন সেবার নেওতে করবো হইব এরা হাদিস শরীফ হয়েছে আল খলকু ইয়ালুল্লাহ, আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ তাআলা হাদিসে কুদসিত হইছেন আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি হইলে আমি আল্লাহর পরিবার। বুঝছেন নি? সমস্ত সৃষ্টি লিখিতে আমি আল্লাহর পরিবার। এই পরিবার অর্থ বুঝছেন নি? পরিবারভুক্ত। আমার পরিবারও মানুষ 20 জন আছে, যেটা আমার পরিবার নাইনি। আপনার পরিবারও মানুষ 10 জন আছে, আপনার পরিবার নাইনি। তো আল্লাহ ফরমাইন আল খলকু ইয়ালুল্লাহি, সমস্ত সৃষ্টি লিখে আমার পরিবার, সুতরাং আমার পরিবার লোকে তোমরা সৎ ব্যবহার কইল। এমনকি ইসলামের শিক্ষা হইল একটা পশু তুমি জব করতাই থা হইলে সুরে আগে বেলাইলে দাঁড়াও। আল্লাহ রসুল একবার যাইরা দেখলা এক বেটায় বকরি জব করতো, ওনে আট দিয়া দেখে চুরি কান বুতা, ওনে বকরির ইবাইদি ফালাইয়া চুরি দাঁড়ানিত লাগিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার আরাফতা আন তাযবাহু যবিহাতাইনে, আল্লাহ রসুল হইলে বেটা বকরি একবার জব করলে হয়, থুই বুঝা যায় 2 বার জব করবে। কথা বুঝছো নি? কিতা 2 বার? একবার তারে ফালাইয়া তুই 5 মিনিট কষ্ট দিলাই, আর একবার যে চুরি চালাইবা হু আরেক কষ্ট। তো রসুল হইলা বকরি একবার জব করল তুই দেখা যায় 2 বার না কিতা জব করতে। খবরদার খবরদার, ইটা লিখে হারাম, ইটা না যায়, ইটা মকুয়া, তো ইটা ঠিক নাই। বুঝাইছে নি? একটা বকরি আপনার লাগে খাওয়া যায়, একটা মুরুখ খাওয়া যায়, এর উপরে তার লগে আপনি স্থান করতে শরীয়তে কইছে তারে জেলা জব করার নিয়ম, ও নিয়মে তুমি জব হয়ে রাখাও। খামাখা 10 মিনিট আগে তারে হুতাই তুমি দাঁড়াইও না, ছুরি দাঁড়াইও না, ছুরি দাঁড়াইছিল আগে দাঁড়াও। মাছ তোমার লাগে খাওয়া যায়, কিন্তু মাছ এখনো জিতা রয়েছে, এটা লোয়ার দেওয়া ডেস্কেট দেওয়া হারাম। বলাইলে মাছলা বুঝেন জানো? অনেক সময় তখন যেন জিতা কই মাছ নিলে, আমি নিজে আজকে সকালে খাইবার সময় পরীক্ষা হইলা দেখছি, তো 10 মিনিট আমি রাখাইলাম জেল থেকে মাছ তুলছিলাম। অনেক সময় জিতা কই মাছ বা জিতা ফোনা টোনা আছে, অনেক সময় ইধারে মানানির পরেও তার জান থাকি যায়, এই সময় লোয়ারিত দেওয়া যায় না, আগ্ন দেওয়া যায় নাই। এই সময় আপনি থইটা থোয়ার পরে যখন তার জান যাইব কি থো আপনি বিরান করে খাওকা, সাল্লান খাওকা। তো ইসলামের শিক্ষা হইলে কিতা প্রাণীর লগেও সমস্ত সৃষ্টির লগে আপনার এক স্থান হইতো, দয় হইতো। বুঝলাম আল্লাহ তাআলা আমরা আকল দিছেন, এর লাগি যদিও হাইওয়ান হিসেবে আমরাও খাইবার অধিকার আছে, গরু বাছুরেরও খাইবার অধিকার আছে, আমরারও ঘুমাইবার অধিকার আছে, তারও অধিকার আছে, আমরারও খাই মিটাইবার অধিকার আছে, তারও অধিকার আছে। অধিকারের বেলায় মানুষের হাইওয়ান সমান হইল, পদ্ধতির ব্যবহারে ভিন্নতা আছে। কিতা কইলাম? পদ্ধতির ব্যবহারে কিতা আছে ভিন্ন। হে যে গুণটা খাইলে তার লাগে হালাল, বুইটির যে গুণটার লগে মিলামিশা করলে হালাল, উবাই খাইলে তার লাগে হালাল, পায়খানা পেশাব ঘড়ি ঘড়ি খাইলেও হালাল। তুমি সৃষ্টিশীল আশ্রমুল মখলুকাত, তোমার লাগে বিধিবিধান আছে, তুমি কিতা বিধিবিধান মতো খাইতাই। তুমি খাইতে হইলেও তোমার লাগে একটা নিয়ম বিধিবিধান আছে, পায়খানা করতে হইলেও বিধিবিধান আছে, পায়খানা করতেও বিধিবিধান। খাইবারটা আমরা হলে ভাই, পায়খানাটা অনেক সময় আমরা ভাই না। কিতা কইতাই? আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। রসুল কি দোয়া শিক্ষা দিছেন, আমরা এর অর্থ বুঝি না। তো রসুলের শিক্ষা দিয়েছেন কইতায় আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, যে জিনিসটা আমার লাগে কষ্টদায়ক আছিল, ক্ষতিকর আছিল, এই জিনিসটা তুমি অতি সহজে আমার থেকে 2 রাস্তা মুখে বার করে দিলেইছো। আর খাদ্যর প্রাণ আর ভিটামিন যেগুলো আছিল, যেগুলো আমার শরীরের লাগে কিতা পুষ্টিকর, এগুলা তুমি তোমার ক্ষুদ্রতে কিতা করছো, আবার জমাইয়া রাখছো, আঠাইয়া রাখছো। চাইলে তুমি সেগুলারও পেশাব পায়খানার লগে বার করে দিতাই পারতাই। ও দোয়ার অর্থ কথা বুঝছি নি? পেশাব পায়খানা যারা 2 রাস্তা মুখে বাড়াইয়ায় ভিটামিন আছে যেগুলো খাদ্যর প্রাণ যেগুলো, সেগুলো আল্লাহ বার করতে পারতা না নি। কিন্তু আল্লাহ ক্ষুদ্রতি কেন সাইন রাখছেন? ক্ষুদ্রতি সাইন, ক্ষুদ্র সাইনের মধ্যে এটা আমরা বুঝতাম না। সাইন নাই আল্লাহ তাআলা গীতা করছেন, পেশাব আর পায়খানারে গীতা 2 রাস্তা মুখে বার করে দিলেইছেন। আর এই খাদ্যর প্রাণ যেগুলো আছিল, শক্তি যেগুলো আছিল, ভিটামিন যেগুলো আছিল, আল্লাহ তাআলা এইগুলো আর রাখছেন আমার মধ্যে। এর লাগিয়া তো আমি শিশু বাচ্চা থেকে আজকে তোমরা 5 হাত লম্বা মানুষ আমি হয়ে গেছি। বুঝাইছে নি? আমার মেধার পুষ্টি হয়েছে, আমার শরীরের মুষ্টি হয়েছে, সব কিছুর পুষ্টি হয়েছে। কি দোয়া রসুলের শিক্ষা দিয়েছে? ঘুমাইবার সময় দোয়া করতায়, ঘুম থেকে উঠলে তুমি দোয়া করতায়, ঘুম থেকে উঠলে দোয়া করতায়। ঘুমিবারটা হইলাম না সময় কম, খালি উঠলে কিতা কইছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আমার ঘুম জানি এটা এক জাতর মউত আছিল, মল্লে দিলাম আইসে কোনটা হইতে পারে না, আমিও কোনটা হইতাম পারতাম না। মল্লে দিলা হুসবুদ্ধি মাইসর তার গিয়ে আমারও মেলা জার্গির। এর লাগি বুজুর্গান দিনে হলে কইছেন আর নৌম আখল মৌতে, ঘুম হইলিকা মৃত্যুর বাই, ঘুম হইলিকা মৃত্যুর বাই। এর লাগি দোয়া করতায় আল্লাহ এক জাতর মৌত দিয়া তুমি আমার এইবার নতুন জীবন দিছো, এর লাগে তোমার শুকরিয়া আমি আদায় করলাম। নতুন জীবন নাইনি,
হে মানুষ, হে আশরাফুল মাখলুকাত, হে মানুষ, আল্লাহ কইন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, হে দুনিয়ার মানুষ তোমরা লাগি রাত্রে আমি কিতা করছি, ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা, রাত্রে আমি আবরণ দিয়া দিছি, ওয়ান নাওমা সুবাতা, আর ঘুমরে তোমরা লাগি ক্লান্তি লগ্ন বানাইছি। এর অর্থ আমরা বুঝছি না। আল্লাহ কইন তোমরার ঘুম আমি আল্লাহর হক কথাই বড় নিয়ামত। অনেক মুরব্বী হল হয়তো আসেনি মেলা তার ঘুম হয় না, হাসানা মিশা কইরাম, ট্যাবলেট খাইয়া ঘুমাই, ট্যাবলেট খাইয়া আসলে ঘুম হয় না, এটা আসলে হতবিলাগে নিস্তেজ হইরাত হয়, এটা আরামদায়ক ঘুম নাই। ঘুম হইলে শারীরিক যে ফায়দা বা উপকার হইল না, এই ট্যাবলেট খাইয়া যে ঘুমাইলে এটা হি উপকার হয় না, বরং উফতারও অপকার হয়, ক্ষতি হয়, এটার নাম ঘুম নাই। আল্লাহ কইরা আমি যে ঘুম ছড়াই দিছি এটাই লিখে কিতা ওয়ান নাওমা সুবাতা, এটা কষ্ট নিধনকারী। অর্থাৎ হে মানুষ 10 ঘন্টা 12 ঘন্টার পরে রাত দিছে, রাত দিয়ে তোমরা 7-8 ঘন্টা আমি ঘুরাইবার লাগিয়ে দিছি, এতে ফায়দা কী হয়েছে? ঘুমাইয়া তখন যখন তুমি উঠো নতুন একটা জীবনী শক্তি লিয়া তুমি উঠো, এমলা করি তুমি 50-60 পর্যন্ত রিক্সা চালাইলে কোনো অসুবিধা নাই, মাঠে কাটলে কোনো অসুবিধা নাই। আর এক লাগাও যে 3 দিন দিলাইতে আমি 48 ঘন্টার দিন দিলাইতে আমার মাথানো ঘুম দিতাম না, তাহলে বাদে দিন আর উঠটা মইয়াল দিলাই না, 3 দিনও তুমি লাস্টিং করলাই না। বুঝাইছি না কথা? আল্লাহ তালা কিনা করছেন খাম করবার লাগে 10-12 ঘন্টা দিছেন, এরপরে 7-8 ঘন্টা দিছেন, 12 ঘন্টা রাত, কিন্তু আমরা 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই। ঘুমানির কারণে কিতা হয়, যা খাম করছিলাম সারা ইতার সপ্তাহ ক্লান্তি আমার দূর হয়ে যায়, দূর হওয়ার পরে নতুন একটা শক্তি লইয়া, জীবনী শক্তি লইয়া আমি খালো হই, বুঝতে যায় নতুন একজন যুবক আমি আবার। আর এক লাগা 3 দিন যে আল্লাহ দিলা এইটা সে সম্ভব আসিল না আর একবার উঠবার, এটা আল্লাহ নেওয়া। যাই হোক, আমি বলছিলাম মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, মানুষের শিক্ষা কোনটা হইলে মানুষ তার শিক্ষাই জাতির মেরুদণ্ড হইব। আমরা দেশের শিক্ষার অভাব নাই, স্কুল কলেজ ভার্সিটি ইত্যাদি ধরনের শিক্ষা হল আছে। আমরা পত্রপত্রিকা থেকে হইলাম, হাসামিসা পত্রিকাওয়ালায় জানে অনেক ভার্সিটি হইবা অস্ত্রর কারখানা, এটা কথা আমরা শুনছেন কি শুনছেন না। অনেক কলেজ হলো কিতা অস্ত্রর কারখানা, অনেক কলেজ হলো, অনেক ভার্সিটি হলো ওইদিকে কিতা খার দল খেমটে বড় হইতো আর বাড়তো, খার দল মানুষ ঔতার কারখানা, ঔতার খালি টেলারিলা ডাক্কা ডেকে। বর্তমান সময়ে হয়তো দুর্বল কোনো দল যদি থাকে, ই দলের পরিচয় দিয়া মনে হয় ভার্সিটি হামানি তো দূরের কথা মনে হয় গাঁওতেও ইয়ে টিকতে পারতো নাই। এটা বানাইয়া হইলাম না, হাসা হইলাম। ই দলের নাম যদি গিয়া হয় তে ভার্সিটি টিকতো, ই করে গাঁওতে লুকাইয়া এমনি টুকাইয়া করে বার হইল কিতা করবো, শাস্তি দিব। এই সমাজে আমরা আছি। ইব্রাহিম আলাইহিস সালামে ঘটনা মনে হইল, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে তাই তানে খামলারে নিকটবর্তী এক রাষ্ট্র ত্যাগ দরকারে হটাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হিব্রু কিতাবও আছে, তার জীবনীতে আছে, ফাটাইলা ওনে এবারে যাওয়ার পরে হোক দিয়ে সব রাখালে ফাত্তর দিইটা মানে তার খল্লা জখম করিচ্ছে, অনেক রক্ত বাইয়া হলে অনেক হয় আমার রুজ দে, রাখালে হয় আমার রুজ দে, আমার শ্রমর বিনিময় দে, কথা বুঝছেন নি? এই গেছেন কোনো এক কাজে আর হে ফাত্তর দিইটা মানে টান কপালে রক্তাক্ত করছে, রক্ত বাইয়া পড়ে লাল রক্ত, অনে হোক রাখা লবি হয় আমার শ্রম দে, মানে শ্রমর বিনিময় দে। মনে তাই নিতে বুঝলাম না, এখন খের বিনিময় বেটা কী বিনিময়? বলে তোর মাথাতে আমি রক্তাক্ত করলাম ফাত্তর দিইটা মাইয়া, আমার কি কষ্ট হয়েছে না, তুই আমার শ্রমর বিনিময় দে। তাই না, ইটার জীবনে শুনছিলাম না বেটা, ইটার জীবনে শুনছিলাম না। আমার মাথা তুই রক্তাক্ত করলে আর বলে উফতা ইব্বার চাস, তুই যে রক্তাক্ত করতে যে তোর কিছু পরিশ্রম লাগছে, ওটার তোরে আমি বিনিময় দিতাম, সে ঠিক আছে যাই তোর দেশের খাজির বছর গিয়া দেখি তোর খাজি কিতা করে। তাই মনে করলা রাখাল বেটা, হে বেটা হয়তো মূর্খ হইতে পারে, খাজি হয়তো শিক্ষিত বা জ্ঞানী হইব। গেছেন যাওয়ার পরে রাখালে তার বক্তব্য দেওয়ার যেটা দিছে, আর তার তোর কোনো বক্তব্য নাই, মানে খাদ্য রায় দিলা বলে হয় এবারে পরিশ্রম হইলা, তোমার কপাল যেহেতু ফাটাইছে, তোমার রক্তাক্ত তার পারিশ্রমিক তুমি দেওয়া লাগবে। বুঝছো নি দেশ আর বুঝছো নি আইন, ইটা দেশ আর ইটা আইন আসেনি দুনিয়াতে বর্তমানে, এটা আছে, এটা কইনা বহুত আগর কথা, এটা বর্তমান সমাধান আইনি, এটা আছে। অনেক ঠাইন এখন বড় বিপদ আমি বললাম, থান উঠছে ঘুষা লইছেন ফাত্তর একটা লইয়া দিছেন, হাকিম যে গো আছিল ওগুলো কপাল লইয়া সেটাই দিয়ে রক্ত বার করছেন, কইলা তোমারে যে আমি রক্ত বার করছি আমার তো পরিশ্রমিক তোমার কাছে পাও না, ও পাও না, এটা তার তুমি পরিশোধ হইল। এই বর্তমান অবস্থাতে আমরা আসি, মেলা অনেক জায়গা থেকে আসে তো
हम आह भी करते हो जाते रेसवा तुम कातल भी करते हो তা नहीं চর্চা। বর্তমান এমন সমাজে আমরা আছি, দুঃখ হয়ে দেখো উফ হইতে অনেক সময় তার গলা কাটা যায়, তার লাগে 14টা কিতা হয় মামলা হয়। আর তুমি কাতলে বিহি করতে হো তা নিয়ে চর্চা, অনেক সময় অনেক হত্যা করলেও দেখা যায় কোনো খবর নাই। এই অবস্থা যাই হোক, আমি কইছিলাম কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা শিক্ষা হিসাবে ওইলিগা মানুষ আবার 4 প্রকার। শিক্ষা হিসাবে মানুষ 4 প্রকার। এক জাতর মানুষ মূর্খ খুনতেও শিখছে না, এরা মূর্খ। শিক্ষা হিসাবে মানুষ 4 প্রকার। এক জাতর মানুষ খুনতেও চিনেন না, বকলম চিনে না, এমন আছে কিছু মানুষ, এরাও সব মূর্খ। আরেক গুরু লিগে এমন এক শিক্ষা, শিক্ষার নামে এমন কিছু তফজফ বা এমন কিছু জিনিস শিখছে যেটায় তারে মানবতার সন্ধান দিছে না। শিখছে কিছু জিনিস, আগডুম বাগডুম ইত্যাদি অনেকটা হয়তো শিখছে, হাট্টিমাটিম তারা মাতে পারে ইত্যাদি অনেকটা কিছু হয়তো শিখছে, কিন্তু তারে মানবতার সন্ধান দিছে না, এইটাও শিক্ষা। কিতা কইলাম, মানুষ শিক্ষা হিসাবে 4 প্রকার। একটা হইলে গিয়ে খুনতেও শিখছে না, এগুলো একটা বোকা মূর্খ, নিরেট মূর্খ, হি একগুলো। আরেকগুলো মানুষ শিক্ষার নামে এমন কিছু জিনিস শিখছে যেটায় তার এই শিক্ষায় মানবতার সন্ধান দিছে না, এইটাও শিক্ষা। এইটা কিতা জাতির মেরুদণ্ড নি? কিতা কইলাম, এমন কিছু জিনিস শিখছে যে শিক্ষার কারণে মানবত দূরের কথা মানবতার ফটো তারে দেখাইতে পারছে না, সন্ধানও দিতে পারছে না, ও শিক্ষা জাতির মেরুদণ্ড নি। 3 নম্বর আরেক জাতের শিক্ষা আছে, মানবতার শিক্ষা শিখছে, শিক্ষায় তারে মানবতার পথ দেখাইছে, কিন্তু হে দেখছে না, হেইটা গ্রহণ করছে না, এরাও শিক্ষিত। কিতা কইলাম, এমন কোনো আইনের বই নাই বলে যে এগুলো ফাঁসি হইতো ঠেকা 2 লাখ লইয়া এগুলো ফাঁসি বাদ দিলাইতে, মানে কোনো আইনও আছে না কিতা, মাথা ইন্দাখানে আছে না কিতা, কোনো আইনও আছে না কিতা। ইনসাফ ফারেক হয়, বুখারী শরীফ আছে ইনসাফ ফারেক হয়। আল ইনসাফ মিন নফসিকা, ইনসাফ নিজের পক্ষ থেকে হইতো। হাদিস শরীফ হয়েছে রসুল ফরমাইন আল ইনসাফ মিন নফসিকা, ইনসাফ তোমার পক্ষ থেকে হইতো। কিতা, 5 বছরের একটা ছেলে, 6 বছরের ছেলে, তার 25 বছরের বাইরে গিয়া হইল বাইজান ওগুই আমারে মারছে, কথা বুঝছেন নি? আর এক বাড়ির আরেক ছেলে, ওগুলো বয়স 5 বছর, তার বাইর বয়স 5 বছর, ওনে তার বাইয়ে ছোটো বাইয়ে গিয়া তার বাইরে হইল আপন বাইরে হো বাড়ির ছেলের কথা হইয়া হইল বাই সাহেব ওগুই আমারে মারছে। ইনসাফ মিন নফসিক উদাহরণ দিয়ে বুঝাইতাম চাইরাম, ওনে ইনসাফ ওটা হইল নি তোমার বাইরে তুমি কুলো লইতে আর হগুরে তুমিও খিলাইতে, ওটা নি ইনসাফ না কোনটা? আমার ইনসাফ হয় তোমার বাইরে বিচার দিল হ বাড়িতে যে গো আছে হগুরে তুমি খুলো লইতে আর তোমার বাইরে হালকা কিছু সরুর দেও আর হগুরে বুঝাইতে বাড়িতে গিয়া হইস না এগুলো সিংলা হইলে বালাইলে বাঁচতি মনে, ওখান নাই ইনসাফ। ইটা ইনসাফ আপনার উপর থেকে লেগে নিষ্পন্ত কোনো শ্রেণীর বর্তমানে ইটা ইনসাফ আছে না কিতা মাথা এখন যারা আছেন বয় বাতাস নিয়ে আছে না এর বিপরীত আছে আমরা সমাজও। হৌ যেনে কইলে ইব্রাহিমর হামলা যেনে গেছিলা আর খল্লাতে ফাটাইছিল, ও অবস্থাত আমরা বর্তমানে আছি নাই। ইনসাফ ফারে হয়, হাদিস শরীফ হয়েছে আল ইনসাফ মিনসিকা, ইনসাফ তোমার পক্ষ থেকে হইতো, অন্য মানুষের ইনসাফ তোমার ভিতরে ঠাউয়াইয়া হারাইয়া দিত না। তোমার বইতে ইনসাফ না হইলে অন্য মানুষের ঠাউয়াইয়া হারাই দিলে বাইক থইরে ফেলাই দিবাই। কিতা কইলাম, সারা দিন যদি আমি 14 দিন বন্ধ যদি বুঝাই কোনো এসপি বা ডিসি আরও কোনো বড় মানুষের কোনো মন্ত্রী বা এমনি কোনো শিক্ষিত ওজনে বলে মৌলবী হুজুর জ মোল্লা তুমি আমার ওয়াজ হওয়া লাগছে না, আমি কত বড় ডিগ্রি লই আইছি, আমি এটা বুঝতে পাই, হাসারা মিশা কইলাম তোমার ওয়াজ আমার লাগতো না, এটা হাসো সেখানে বাইক করে হলাই দেব। যখন নিজের নফসের মধ্যে যখন ইনসাফ সাবিত হইব, নিজের নফস মধ্যে যখন ইনসাফ কিছু ফিট হইব, তখন দেখবা তার তাকে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা হইব। আমি কইছিলাম 3 নম্বর কোন মানুষ হে কিনা মানবতার শিক্ষা শিখছে, তার শিক্ষায় কইছে সদা সত্য কথা বলিও মিথ্যাকে সকলেই ঘৃণা করে। তার শিক্ষা এখানে হয়েছে কোনো সময় খেউরের লোক অন্যায় হইল না, কোনো সময় খেউরের লোক দুর্ব্যবহার হইল না, খেউরের আত্মসাৎ হইল না, এটা কইছে না নি মিশা মাত্য নাই। এমন কোনো শিক্ষা আছে না কিতা বলে শিক্ষা কইছে মিশা মাতিস, শিক্ষায় কইছে বলে সে ভাইলে হগুরে মারিলে উতা কইছে না, কিতা কোনো শিক্ষায় কোনো কারণ না। শিক্ষা পালাটাও করছে, কিন্তু হে কিতা করছে 3 নম্বর শিক্ষিত হইলে এরা শিক্ষায় তার পালা কথা কইছে সত্য কথা মাছে ইউ খালি মিশা মাতে। শিক্ষা কইছে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করিস, ইদু ওয়াদা করে খালি ওয়াদা ভঙ্গ করে। শিক্ষা কইছে খবরদার মাইসর মাল আত্মসাৎ করিস না, ইগু খালি মাইসর মাল আইন না খায়। তো শিক্ষায় খামাইল নি, তো শিক্ষা মনে হয় জাতির মেরুদণ্ড ওটা নি, শিক্ষাই জাতির মেরুদণ্ড বুঝা হইবার দরকার। তো কয় জাত গেছে 3 প্রকার, কয় প্রকার গেছে 4 নম্বর হইলে এইটা আরেক প্রকার হইলিগা যারা মানবতার শিক্ষা শিখছে, মনুষ্যবোধ শিখছে।
এবং মানবতার শিক্ষা শিক্ষা কিতা করছে আমলও করছে। ওটাও লিখে সত্যিকারের শিক্ষা, ওটাও শিক্ষা লিখে জাতির মেরুদণ্ড। যে শিক্ষা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন, শিক্ষা আমল করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে শিক্ষা আমল করছেন। উসমান আলী সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম যে শিক্ষা আমল করছেন, ও শিক্ষা লিখে জাতির মেরুদণ্ড। যে কোনো শিক্ষার ভাইকারিভাবে জাতির মেরুদণ্ড হইল, হি শিক্ষা কিতা করছে। আরবর মানুষ কিতা আসলা, আবু হুরায়রা রেওয়ায়ত আছে আরবের এমন মানুষ সকল তারা আছিল, তারা হইন আমরা জাহালতের একেবারে মূর্খতার এখানে অতল গহ্বরে আমরা নিমজ্জিত আসলাম। আপনার অবস্থা আছিল ওহান কোনো সময় সফরও গেলে আমরা গুড়োর খোদা বানাইয়ে মাবুদ বানাইয়ে নিতাম, গুড়োর মাবুদ। কেনে বাবাজি আর তরকারি অর্থ বুঝছেন নি। সুবিধা কিতা সুবিধা, যে সময় পূজা করবার দরকার পূজা করলাম, আর বুক লাগি গেলে খোদার আত পাঞ্জা খাইলাম সিরা দি, আর একদিন ফাও পাঞ্জা খাইলাম, ফিট পাঞ্জা খাইলাম। ওই লিগে আমরা অবস্থা আছে আরব জাতির অবস্থা। লম্বা হাদিস আছে, ও জাতিরে আল্লাহ রাসূল এমন শিক্ষা দিলা। কি শিক্ষা দিলা? হযরত উমরের মতো একজন মানুষ সারা দুনিয়ায় দেখাইতে পারবো নি, আবু বকরের মতো একজন মানুষ দেখাইতে পারবো নি। উমর রাদিয়াল্লাহু তাআলা একবার হন থাইন গেছলাম বকরিরা খালি, থাইন হইন তান জীবনের থাইন নিজে হইছেন আমরা 16টা বকরি আছিল। একদিন গেলাম রাখালিত খামলা আইছিল না, আর যে কোনো কারণে একটা বকরি বাঘে বা হিয়ালে খাইলিছে। আমার বাপ খাত্তাবে বিকালের সময় যখন আমি বাড়ি গেলাম, হইলা রে উমর তোর মতো অত হতো বাগা নাই, 16টা বকরি রাখার যোগ্যতা তোর মধ্যে নাই। কতটা বকরি রাখার? 16টা। হযরত উমরে হইন হে দুনিয়ার কিয়ামত পর্যন্ত মানুষ হল, আমি দুনিয়ার খালি 16টা বকরি রাখালি করছি না, আমি আধা দুনিয়া শাসন হইরা গেছি আল্লাহ রাসূল থেকে কিছু শিক্ষা লইয়া। আমার মতো আরেকজন রাখাল তোমরা বার হইল ফাইবাই না কিতা কিতা কইলাম। হযরত উমর আজার বাগরে এক বাগনি হইবে, আজার বাগরে এক বাগনি হইয়া ওটুলিগা সুশিক্ষা ও শিক্ষিকা জাতির বিরুদ্ধে এই শিক্ষা কিতা করছে। হযরত উমরের মতো মানুষ রাইত বাড়াইছেন, গুনার বাড়াইছেন, এক তাবুতে খান্তার আওয়াজ এসে গেছেন, গিয়া দেখুন এক বাচ্চা ফানির খালি জাল দের, আর বাচ্চাটির ওপর ওইলে খাইবাই না ওইলে খাইবাই না। এটা আপনারা হেকায়তো সাহাবাতো আছে, বুখারী শরীফও আছে, সব হাদিসের কিতাবও আছে, পাঠ্য করে বললাম। আসল বাচ্চা ফানি লাড়ে, বাচ্চাটির ফৌদ দেওয়ার লাগে, সান্ত্বনা দেওয়ার লাগে, খানির কোনটা নাই ফানি লাড়ে। বাদশা হিসাবে গরু গিয়ে বেটির লোকে মাথা যাই যাচ্ছে, এটা দেখা যাই যাচ্ছে বাদশার লাগে আলাদা এক মাসলা। থান গিয়া হইলে বেটি তুমি তো দুকাবাজি কর রায়, খামকা ফানি লাল রায়, রুত্তারে হইলে ঘুমাও ওইলে খাইবাই না। বলে রে বাবা তুমি কই থেকে আইসো, 4টা হুরুত্তা লইয়া 3 দিন যাবত আমি উপাস, তুমি আর একজন আইসো নি। আরবর মানুষ তারা মেহমানের খুব কদর করছে, মনে করছে মেহমান হিসেবে মনে হয় ইনো আইসই, আমার হুরুত্তা উপাস, তোমার তো দেওয়ার কিচ্ছু নাই। আল্লাহ তালায় উমরের বালাই করুক। উমর হেবেটা আদা দুনিয়ার বাদশা হইয়া রাইত ঘুমাইতে আসছে, নাক ডাকাইয়া ভালঙ্গুর বা খুনানো, আমার খায় খবর লয় না, বাচ্চা কাচ্চার খায় খবর লয় না। ইখানে শূন্য হতো উমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন তার বাড়ি গিয়া ময়দা আটা চিনি ঘি হিসেবে ঘি আছিল, ঘি ওটা লইছেন এক বস্তা বড় হইরা, খাফল কিছু লইছেন, নগদ টাকা পয়সা কিছু লইছেন, লইয়া তান খাস খাদিম জয়দিন না আসলামরে হইলে আমার খান্দ থুইলা দে। খার খান্দ? আমার খান্দ থুইলা দে। জয়দিন আসলামে হইল আমি আপনার খাদিম, আমি আপনার খামলা, আমি খামলা থাকতে আপনার খান্দ তুললা দেওয়ার শোভা হয় না, আমি দিতাম পারি না। বলে হুন ক্ষমতার সময় বেটে যখন আমার উপরে অভিযোগ করবো, তখন যদি তুই ইটা করো আমার অভিযোগের জবাব আমার পক্ষ থেকে তুই দেশ হৌটা গোছস, তাহলে বস্তা তোর খান্দ নেই। কথা বুঝছো নি? ইটাকেও বসবো না, কিতা ইটা বসবো নি? বলি জি না, ইটা আমি পারতাম না। বলে থে আমার খান্দ তুললা দে। থান খান্দ লইয়া গেছেন, গিয়া নিজের হাতে তাই রুটি ফাঁকাইছেন, রুটি ফাঁকাইয়া ইটারে খাবাইছেন। আইবার সময় জয়দিনে আসলাম এখন হুজুর রাইত পাক কই গেছি, আপনার বাড়িতে যেতাম কি ভালো লাগেন না, তাই না তুই যার গিয়ে ঘুম, আমি কিছু পরে আইব, আমি কিছু পরে আইব। হাসেও 10-15 মিনিট পরে তাই গেলা, আর হেইনও কিছু দূর বাইলা। বলে হুজুর বুঝলাম না, আপনি এক বস্তা দিলা, এরপরে আপনি উঠো একটা দিলা, টাকা পয়সা দিলা, অনেক কিছু দিলা, আরও 10-15 মিনিট আপনি এখানে বইলা কিতার লাগি, ইখানে বুঝলাম না। বলে বুঝছত না, ইখান হইল যখন প্রথম আমি পাইছিলাম ও বাচ্চাগুলোর আমি খান্দনও হয়েছিলাম, আমি চাইলাম আমার দেওয়া খাদ্য খাইয়া ও বাচ্চাগুলোর হাসি দেখতে আমি যাইতাম, তা হইলে আমি যে আমিরুল মুমিনিন বা দেশের বাদশা হয়েছি, তুই গিয়ে আমার হক আদায় হইব। বুঝাইছি নি? বাদশাগিরি সুজা নাই, হাকিমগিরি সুজা নাই। ওই যাও হোক দিন 3 মিনিটের হাদিসও আছে, এটা বানাইয়া হইলাম না, যে কোনো সময় আইও দেখে দি মনে 3 মিনিটের হাদিস আছে। আল্লাহ রসুলের ফরমাইন যেগুন বাদশাটার হইছেন, যেগুন মন্ত্রীমণ্ডলী হইছেন, আর যেগুন বিচারক হইছেন, এগুন তুই তো অন্যায় করে, তো কেমতের সময় তারা ওখান হইবে আয় আল্লাহ 70 বছর বাদশা আমারে না বানাইয়া, 80 বছরের বিচারক আমারে না বানাইয়া, সুরাইয়ার থেরার লগে আমার এখানে 70 বছর তুমি ফা উফরি দিয়ে ঠাঙ্গাইয়া তৈলাই না, এখানে সুরাইয়া তেরা
একতেরান নামাজে সুরাইয়া হাদিস শব্দ হয়েছে ফা আমার উফরে দি দিয়া আর মাথা তলে দি দিয়া ই 70 বছর লাগে কিতার লাগে আমার যদি সুরাইয়া তারার লগে এখানে ঠাঙ্গাইয়া থইলে না তবুও বাদশা নাও আমার লাগে বালা আছিল, মন্ত্রী নাও আমার লাগে বালা আছিল, কোনো হাকিম বা খাজি নাও আমার লাগে বালা আছিল। আর যদি ন্যায় বিচার করো বাদশা তোমরা তারিফ আছে, ন্যায় বিচার যদি করতে 1 নম্বর তোমরা সাতগুলো মানুষের আল্লাহ তালা 800 ছায়াত হলো জায়গা দিকা সকল ফয়লা নম্বর আল ইমামুল আদিলু, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশা। আর ন্যায়পরায়ণ বাদশার মধ্যে ওসি দিয়ে এখন ন্যায়পরায়ণ তো হেবাটাও হামাইছে, ডিসি হইলে এইনো হামাইছেন, হাকিম হইলে এইনো হামাইছেন, গ্রামের মুরব্বী যদি ন্যায়পরায়ণ তাইনো হামাইছেন, উস্তাদ যদি ছাত্রের লগে তাই ন্যায়পরায়ণ তাইনো হামাইছেন, মা বাবা যদি বাচ্চা কাচ্চার লগে সমতা রক্ষা করতে এরাও হামাইছেন। বুঝাইছিল কথা হিবাই দিয়েও দেখা যায় বড় ভয়াবহ গীতা আছে, বড় ভয়াবহ অবস্থা আছে। 70 বছর গীতা আমরা বাংলাদেশের 70 বছর 1 লাখ বাদশাকে হইছে না গীতা না পারবো না বাঁচতে পারবো 70 বছর বাঁচতেই পারবো। তো কইব 70 বছর যদি আমার বা 80 বছর যদি উস্তা টাঙ্গায় তো রাস্তায় তবুও আমার কোনো নেতৃত্ব না দিলে বলা আছিল, কোনো দায়িত্ব না দিলে বলা আছিল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাসূল আমার সাবধান 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 সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত, সাবধান সাবধান, সমাজের কোনো দায়িত্ব লইতে চাইও না। যদি দায়িত্ব লও আর দায়িত্ব নেমতো আদায় করো না তো কিয়ামতের সময় কৌটি কৌটি মখলুকের সামনে তোমার জবাবদিহি করা লাগবে। মানে জনগণের জবাবদিহি হয়তো অনেক সময়ে শক্তির কারণে ক্ষমতার কারণে আমরা জবাবদিহিটা কিতা করলাম যাইলাম কি জবাবদিহি লাগতো না, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি লাগবো, সবাই বালাল্লা বোঝা লাগবো, সবার জবাবদিহি লাগবো। আমি মৌলবী হয়েছি আমার ছাত্রের লগে ব্যবসা করলে আমারও জবাবদিহি করা লাগবো, আপনি ইমাম সাহেব হয়েছে মুক্তির লগে ব্যবধান করলে আপনারও জবাবদিহি করা লাগবো, চেয়ারম্যান হয়েছে আপনি ব্যবসা করলে আপনারও জবাবদিহি করা লাগবে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী লইয়াইছেন, ওহীর মাধ্যমে যে শিক্ষা ওটা জাতির মেরুদণ্ড। উলামায়ে কেরাম সার্থক, উলামায়ে কেরাম যে মাইসে নিজের মূল্য বুঝে না সে সাধ্যখন যেগুই নিজের মূল্য বুঝলো না অন্য জিনিসের মূল্য বুঝলো, এগুলোর মতো ব্যাহল আর আমক দুনিয়া তৈতে পারে না। উলামায়ে কেরাম সার্থক। মনে করো নবী হল নামার আগে হজরত লাগাইল, এতে আপনার নামার আগে হজরত লাগাইল। নবী হলে হওয়া দেয় আম্বিয়া কেরাম, আপনারা হওয়া দেয় উলামায়ে কেরাম, সেনে হওয়া দেয় আপনারা নাইবে নবী। এর লাগে আল্লাহ তালা আপনারা ইলিম অনুযায়ী আমল করার তৌফিক দেউকা, আমরা সবাই তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।